লোকমান আলাইহিস সালামের ঘটনা যদি আপনি পড়েন, লোকমান আলাইহিস সালাম কে ছিলেন? লোকমান আলাইহিস সালামের ঘটনা যদি কেউ পড়ে, তার চোখ বেয়ে বেয়ে পানি বের হবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে সুন্দর উপদেশগুলো নসিহতগুলো দিয়েছেন, লোকমান আলাইহিস সালাম সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, ওই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানাইয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালামের জীবনী আমি ওইদিকে যাব না, লম্বা ঘটনা। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো, ওনার জীবনী থেকে পাওয়া যায়। লোকমান আলাইহিস সালামের জীবনী স্টাডি করে দেখি, উনি বলেন আমি লোকমান 400 আসমানি কিতাব গবেষণা করেছি। জোরে বলেন কয়শো? 400 আসমানি কিতাব লোকমান আলাইহিস সালাম গবেষণা করেছেন। আর উনি বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি লোকমান 400 আসমানি কিতাব গবেষণা করেছি। 400 আসমানি কিতাব গবেষণা করে আমি লোকমান 4টা জিনিস পেয়েছি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? লোকমান আলাইহিস সালাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি 4টা জিনিস পেয়েছি। 400 আসমানি কিতাব আমি লোকমান গবেষণা করেছি। 400 আসমানি কিতাব গবেষণা করে 4টি জিনিস পেয়েছি। এবার লোকমান আলাইহিস সালাম বলেন, এই 4টি জিনিসের ভিতরে লোকমান আলাইহিস সালাম বলেন 2টি জিনিস হলো স্মরণ রাখার মতো, সবসময় স্মরণ রাখার মতো জিনিস করণীয়, আর 2টি হলো বর্জনীয়। 2টি করণীয় আর 2টি হচ্ছে বর্জনীয়। লোকমান আলাইহিস সালাম বলেন, এই যে 4টা গুণ, 4টা সিফাত, 400 আসমানের কিতাবের সার নির্যাস হচ্ছে 4টি জিনিস। কয়টি? চিন্তা করতে পারেন, 400 কিতাবের সার নির্যাস 4টি জিনিস। উনি বলেন এই 4টা জিনিস আমি পেয়েছি, এবং উনি বলেন এই 4 জিনিসের ভিতরে 2টা জিনিস হচ্ছে স্মরণ রাখার মতো। স্মরণ রাখার মতো জিনিস বলে 1 নাম্বার উনি বলেন আমি পেয়েছি, বলে 1 নাম্বার আমি যেটা পেয়েছি সেটা হলো উনি বলেন যে ইয়াদে যিকরুল্লাহ, বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করা। বেশি পরিমাণে কাকে স্মরণ করা? জোরে বলেন কাকে? বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করা। উনি বলেন বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করা, ইয়াদে যিকরুল্লাহ, বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করা, বলে দিলের ভিতরে বেশি পরিমাণে আল্লাহর স্মরণ রাখা, অর্থাৎ বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। কি করা? আওয়াজ দিয়ে বলেন কি করা? জিকির করব কার? আওয়াজ দিয়ে বলেন কার? আমাদের রবকে। তাহলে লোকমান আলাইহিস সালাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, 400 আসমানি কিতাব আমি গবেষণা করে 4টি জিনিস পেয়েছি। এর ভিতরে 1 নাম্বার জিনিস হলো, 1 নাম্বার আমল হলো আল্লাহর নামের জিকির করা। সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা বেশি পরিমাণে আল্লাহ নামের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, যারা বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন নগদ তাকে 3টা পুরস্কার দিবে। পড়েন সুবহানাল্লাহ। কয় পুরস্কার? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এত আস্তে? জিন্দার মানুষের শক্তি কি কম নাকি? আর জোরে বলেন আল্লাহু আকবার। জমিন কাঁপবে মুসলমানের আওয়াজে, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানের তাকবীরে এই জমিন কাঁপবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বেশি পরিমাণে জিকির করবে, কোরআনুল কারীমের সূরা আহজাবের 43 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো,
আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যেন বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহ নবীকে বলে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনার উম্মতরা যেন বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করে। যদি আমি আল্লাহর জিকির করে তাহলে আমি আল্লাহ তাকে নগদ 3টা পুরস্কার দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 43 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর বেশি পরিমাণে জিকির করবি, আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে রহমতের চাদর দিয়া বেষ্টন করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহর জিকির করো, তবে আমি আল্লাহ ওয়াদা করলাম যদি বেশি পরিমাণে জিকির করো তো আমি আল্লাহ আমার রহমতের মাধ্যমে রহমতের চাদর দিয়া তোমাকে বেষ্টন করে নিব। জিকির করার দরকার আছে না নাই? ও জিন্দার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আছেন, ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা 2টা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? কেউ আমরা এই দুনিয়ায় থাকতে পারবো না, কেউ আমরা থাকতে পারবো না। সুতরাং বাবা, কথা ফাইনাল, কেউ আমরা থাকবো, তবে যেহেতু থাকবো না, যেদিন আমরা চলে যাব, দিন শেষে আমার আপনার সাথে যদি আমল না থাকে বাবা, বলে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত বের হবে, এরপরেও শাস্তি শেষ হবে না, ঠিক কিনা? কেবা হবে সঙ্গেতে মোর কবরে, কেবা হবে সঙ্গেতে মোর মরণে, ঠিক কিনা? কেউ হবে না, কেউ হবে না। এ বাবা, যেই সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, এত পরিশ্রম, কথা ফাইনাল বাবা, এই সন্তান কিন্তু আমার আপনার সাথে কবরে যাবে না? না বাবা, যাবে না। এই সন্তান আমার আপনার সাথে কবরে যাবে না। তাহলে কি যাবে বাবা? আমার আপনার সাথে যাবে আমার আপনার জীবনের নেক আমল, ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক কিনা? কেউ আপন নয়, কেউ আপন নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দাদেরকে ডাক দেয়,
কোরআনুল কারীমের পাতায় পাতায় কোরআনের আয়াত আমাদেরকে হাত ছানি দিয়ে ডেকে যায়। কোরআনুল কারীমে আল্লাহ বারবার বলেছে, বান্দা, আল্লাহ বলেন কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরায় দিল? আমি আল্লাহই তো তোমাদের আপন ছিলাম, আমি আল্লাহই তো তোমাদের আপন। আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীতে একটা সময় তোমার কোনো নাম নিশানা ছিল না, কেউ তোমাকে চিনতো না, ঠিক কিনা জোরে বলেন? কেউ আমাকে আপনাকে চিনতো না বাবা। আল্লাহ বলেন আবার একটা সময় আসবে, আল্লাহ বলেন তোমাদেরকে সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে, কেউ মনে রাখবে না। গত 20 বছর আগে যারা মারা গেছে, 50 বছর আগে যারা মারা গেছে, তাদের কথা কেউ মনে, নামও ভুলে গেছে অনেক, ঠিক কিনা বলেন? নামও জানে না সব। আল্লাহ বলেন একটা সময় তোমার অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, বান্দা, একটা সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না, নাম নিশানা তোমার ছিল না। এক ফুটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তোমাকে অস্তিত্ব দিলাম, এত সুন্দর দেহের অধিকারী বানাইলাম, কথা বলার শক্তি দিলাম, চলার শক্তি দিলাম, 2 হাত দিলাম কাজ করার জন্য, ঠিক কিনা বলেন? এ বাবা, আল্লাহ বলেন 2টা চোখ আমি আল্লাহ দিলাম দেখার জন্য। আল্লাহ বলেন এই চোখ দিয়া তুমি কোরআন দেখো না, এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখো না। ও যুবক ভাই, পা 2টা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা, এই চোখ দিয়া খালি নাফরমানি দেখলা, নাফরমানির জিনিস দেখলা, এই চোখ দিয়া শুধু বেগানা নারী দেখলা, এই চোখ দিয়া রাত 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে এমন যুবক আছে না নাই? এ যুবক ভাই, ও যুবক ভাই, তোমার এক ভাই আমি বলে যাই, তুমি যে এই যে রাত 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখা নিজের জীবন যৌবন নষ্ট করে দিতেছো, ও যুবক, তোমার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, ঠিক কিনা? দুনিয়াও হারাইবা, আখেরাতও হারাইবা। দুনিয়ায় তুমি কোনো শান্তি পাবে না, মরার পরে তোমার আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং বলতেছিলাম, আল্লাহ বলেন, বান্দা, বারবার আল্লাহ কোরআনুল কারীমের আয়াতগুলো হাত ছানি দিয়ে আমাদেরকে ডেকে যায়। তো আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহর জিকির বেশি পরিমাণে করে, আমি আল্লাহর রহমত তাকে বেষ্টন করে নিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? বলে কতক্ষণ? বলে সার্বক্ষণ আমাদের আল্লাহর রহমতের দরকার, ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া কেউ এক মুহূর্তেও বাঁচতে পারবে, এক মুহূর্তও বাঁচতে পারবে না, 1 সেকেন্ডও বাঁচতে পারবে না। সুতরাং আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহর রহমত চাই, তাহলে সে যেন বেশি পরিমাণে জিকির করে। 1 নাম্বার পুরস্কার। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার বলেন, ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার পুরস্কার, ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিকির করে। আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, এরা যদি আমি আল্লাহর জিকির বেশি পরিমাণে করে, তাদের 1 নাম্বার পুরস্কার, নগদ পুরস্কার, আমি আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে নিবে। দুর্ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, মুসিবত যা আছে এগুলো থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করব। পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার পুরস্কার হচ্ছে আমার ফেরেশতারা তার জন্য যে বা যারাই জিকির করবে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই?
এ বাবা জোরে বলেন আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে জিকির করেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, গুনাহ যত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, গুনাহ যত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন ৩ নাম্বার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৩ নাম্বার পুরস্কার হলো লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতেরা যদি জিকির করে বেশি পরিমাণে, তাহলে আমি আল্লাহ ৩ নাম্বার তাদের যে নগদ পুরস্কার সেটা হলো আমি আল্লাহ তাকে ঈমানের আলো দান করব। সুবহানাল্লাহ। ঈমানের আলোর আমাদের দরকার আছে না নাই? ঈমানের আলো যদি বাবা না থাকে, শুনেন কি হবে? এ বাবা, ঈমানের আলো যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আল্লাহ বলেন এই ঈমানের আলো হাসরের ময়দানে মৃত্যুর পরে প্রয়োজন হবে। কেমন প্রয়োজন? ঈমানের আলো যদি না থাকে, আমলের আলো না থাকে, আপনি অন্ধকার ভিতরে পড়ে যাবেন। পুলসিরাতের পুল আপনি পার হতে পারবেন না, পুলসিরাতের পুল আমরা পার হতে পারবো না। ঈমানের আলোর জন্য মুনাফিকরা বলবে মুমিনদেরকে, ও মুমিন ভাই, আমাদেরকে একটু ঈমানের আলো দাও। ঈমানের আলো আমাদের কাছে নাই। চারদিকে অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। ইমানদাররা, মুনাফিকরা ইমানদারের কাছে আলো চাইবে। তারা বলবে না না না, এটা দুনিয়া নয়, এটা পরকাল, এখানে কেউ কারো উপকারে আসবে না, ঠিক কিনা? এখানে কেউ কাউকে কোনো আলো দিবে না। এজন্য বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনার উম্মতেরা যদি ঈমানের আলো পেতে চায়, ঈমানের আলো নিয়ে যদি জান্নাতে পুলসিরাতের পুল যদি পার হতে চায়, তাহলে তারা যেন বেশি পরিমাণে জিকির করে। সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিকির করে তাদের জন্য পুরস্কার কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, সুনানে বাইহাকি শরীফের হাদিস, হাদিস নাম্বার 509। নবীজি বলেন যারা জান্নাতে যাবে, কোথায়? যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোন জিনিসের জন্য তারা আফসোস করবে না, পরিতাপ করবে না, দুঃখ প্রকাশ করবে না। তবে একটা মাত্র জিনিস, যেই জিনিসের জন্য জান্নাতীরা পর্যন্ত আফসোস আর পরিতাপ করবে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় জিনিস? একটা জিনিসের জন্য। কয়টা বলেন? সবাই বলেন, এদিকে তাকান। কয়টা জিনিস? একটা জিনিসের জন্য জান্নাতীরা আফসোস করবে। দুনিয়ার আর কোন জিনিসের জন্য, কোন আমলের জন্য তারা আফসোস করবে না, শুধুমাত্র একটা জিনিসের জন্য আফসোস করবে। নবীজি বলেন উম্মতেরা রে, সেই জিনিসটা হলো লাইসা ইয়াহতাসিরু আহলুল জান্নাতি ইল্লা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরিল্লাহ তাআলা। জান্নাতীরা আফসোস করবে দুনিয়াতে যেই সময়টুকু তারা জিকির ছাড়া কাটিয়েছে, জিকির ব্যতীত কাটিয়েছে, যেই সময়টুকু, শুধুমাত্র ওই সময়ের জন্য তারা আফসোস করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দাম আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? করবেন তো ইনশা? জোরে বলেন ইনশা।
জিকির বেশি পরিমাণে করবেন। এবার আসেন আমরা হাদিস থেকে আরো জানবো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বাবা যেদিন দুই চোখ বন্ধ হয়ে যাবে আমাকে আপনাকে কবরে রাখবে। কোথায়? জোরে বলেন কোথায়? যেই দেশের যেই ঘরের কোনো খবর নাই, আছে মাকে রাখছেন, বাবাকে রাখছেন, দাদাকে রাখছেন কবরের ভিতরে, বলে এরকম ভাবে ঘরের পিছনে মা বাবা শুয়ে আছে, কোনো খবর আমরা রাখি না, খবর আমাদের কাছে নাই, খবর আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, যখন কোন মাইয়িতকে কবর রাখা হয়, আল্লাহু আকবার, হয় নাই, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা, সংসার করতে গিয়ে জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন, জীবনে কত জিকির করা ছেড়ে দিয়েছেন, আপনার জবানে জিকির নাই। ও মা, যেই সন্তানের জন্য আজকে রান্না করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, যেই স্বামীর জন্য রান্না করতে গিয়ে জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন, ও মা, মাগো, আপনার এক সন্তান আজকে বলে যায় আমি, ও মা, আপনার এই স্বামী, আপনার এই সন্তান কিন্তু আপনার সাথে কবরে যাবে না। ও মা, এখনো সময় আছে, তওবা করেন আর ফিরে আসেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিবে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে বলতেছিলাম, ও মা, সংসারের দোহাই দিয়ে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে, কবরের আযাব থেকে বাঁচা যাবে না। আজকে অনেকেই বলে, হুজুর রান্না করতে গিয়ে নামাজ পড়তে পারি না, আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? ও মা, আমি বলবো আপনি সকালবেলা কি করেন? রান্না একটু আগে শুরু করে দেন, জোহরের আজান পর্যন্ত আপনার রান্নার সময়, আজান হয়ে গেছে, রান্না বন্ধ, এর আগেই যেন আপনার রান্না হয়ে যায়। আজান হয়ে গেছে, গোসল করে নামাজের প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, নামাজ পড়েন। তো আপনার এই রান্নার ভিতরে, আপনার স্বামীর কাজের ভিতরে বরকত দিবে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? বিশ্বাস আমাদের আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? আমার নবী বলেন, মায়া নবী, মদিনা নবী বলেন, ও উম্মতের মায়েরা, আল্লাহ নবী বলেন, যেই ঘরের মা ভালো ওই ঘরের সন্তান ভালো। ঠিক কিনা? যেই ঘরের মা নামাজি ওই ঘরের সন্তানগুলো হয় নামাজি। ঠিক কিনা? সুতরাং আমি আজকের এই জিন্দার যুব সমাজের উদ্যোগের মাহফিলের মঞ্চ থেকে মা আপনাকে বলে যায়, আর নামাজ ছেড়ে দিয়েন না, এবার তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন, নামাজ পড়া শুরু করে দেন। ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকিরিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, কবরের যে আযাব, এই আযাব থেকে তোমাকে সবচেয়ে বেশি রক্ষা করবে যে আমল, সেটা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে আমাকে আপনাকে সবচেয়ে বেশি যেটা নাজাত দিবে সেটা হচ্ছে আল্লাহর জিকির। নবীজি বলেন, মা আমিলা আদামিয়ুন, বনি আদমের এমন কোন আমল নাই যে আমলটি কবরের আযাব থেকে সবচেয়ে বেশি নাজাত দিবে। তবে নবীজি বলেন একটাই আমল, সেটা হলো মিন যিকিরিল্লাহ, আল্লাহর নামের জিকির পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ। ঠিক কিনা জোরে বলেন। তাহলে বলতেছিলাম, এবং এবার নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করেছি, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আসলেন। এবার মদিনার নারীদেরকে বললেন, ও মদিনার নারীরা, আমি রাসূল তো জাহান্নামে সবচেয়ে বেশি নারীদেরকে জ্বলতে দেখেছি। পড়েন নাউজুবিল্লাহ।
এবার আল্লাহ রাসূল বলেন, ও মদিনার নারীরা, দুই কারণে নারীরা বেশি পরিমাণে জাহান্নামে যাবে। জোরে বলেন কয় কারণ? দুই কারণে। ও মা রাগ করবেন না, নবীজি বলেন এক নাম্বার কারণ স্বামীর নাশুকরি করা, স্বামীর কৃতজ্ঞতা জ্ঞাপন না করা। দুই নাম্বার কারণ হলো বলে এরকম ভাবে আল্লাহর অকৃতজ্ঞ হওয়া। আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, যারা স্বামীর কৃতজ্ঞ হবে না, স্বামীর শুকরিয়া যারা আদায় করবে না, জবানের কারণে জবান দিয়া যারা স্বামীকে গালি দিবে, স্বামীকে কষ্ট দিবে, নবীজি বলেন ওই নারী জাহান্নামে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, মা রাআইতু মানজারন। রাসূল বলেন কবরের যে আযাবের ভয়াবহ দৃশ্য, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আমি রাসূল আর কোথাও দেখি নাই। নবীজি বলেন কবরের আযাবের ভয়ঙ্কর যে দৃশ্য, এটা আমি রাসূল বলে অন্য কোথাও দেখি নাই। বলে কবরের ভিতরে এমন ভাবে আযাব হবে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে এই কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? কবরের আযাব থেকে কিভাবে বাঁচবো? আমরা তো নামাজই পড়ি না, ঠিক কি না বলেন? ফজরের সময় মসজিদগুলো খালি, ইমাম সাহেব 2 জন 4 জন 5 জন মুসল্লি নিয়ে নামাজ পড়ে, ঠিক কি না? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? শিরিক ছেড়ে তাওহীদ, পরিপূর্ণ তাওহীদ পন্থী হওয়ার দরকার আছে না নাই? শিরিকি যত কাজ আছে এগুলো ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? যাবে? কোন পীরের পায়ে, কোন বাবার পায়ে সেজদা দেওয়া যাবে? এগুলো হারাম, ঠিক কি না? এই শিরিকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক কি না? জোরে বল। তাহলে কবরের আযাব থেকে যদি কেউ বাঁচতে চায়, আল্লাহর হুকুম তাকে মানতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক কি না? জোরে বলেন। আমরা তো নামাজ না পড়ে টেনশনহীন, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আমরা ঘুমাচ্ছি, খাইতেছি, চলতেছি, কবরের আযাবের কোনো চিন্তা আমাদের, জোরে বলেন না, আছে? যদি বলেন হুজুর আছে, তাহলে মসজিদে যান না কেন? নামাজ কেন পড়েন না? নামাজ আমরা কেন পড়ি না, ঠিক কি না? জোরে বলেন। কবরের আযাব থেকেও বাঁচতে পারবে না। আর আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর মৃত্যুতে, যখন মারা গেছে, মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। বলেন আল্লাহু আকবার। উনি এমন একজন সাহাবী, ওনার জীবনী যখন স্টাডি করি, ওনার জীবনী যখন আমি পড়ি, দেখলাম ওনার মৃত্যুর সময় আসমানের যত দরজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্মান রক্ষার্থে, ওনার সম্মানের জন্য আল্লাহ আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা করেন কেমন সাহাবী। আবার কি শুনেন আশ্চর্য ঘটনা, উনি ওনার মৃত্যুর পরে সাহাবীরা গেছে কবর খনন করার জন্য। কবর খনন করতে গিয়ে যখন ওনার কবর যখন খনন করা হয়েছে, কবর যখন খোদা হয়েছে, ওনার কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এমন একজন সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মারা গেলেন, ওনাকে যখন রাখা হলো এই এর কবরের মধ্যে, এরপরে ওনার জানাজার মধ্যে আশ্চর্য হবেন, ওনার জানাজায় 1 জন নয়, 2 জন নয়, 1000 নয়, 2000 নয়, 10,000 আর 20,000 নয়, 70,000 ফেরেশতা ওনার জানাজায় শরীক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 ফেরেশতা ওনার জানাজায় শরীক হয়েছে। আল্লাহ চিন্তা করেন কোন মাপের সাহাবী। কিন্তু ওনাকে যখন কবরে রাখা হয়েছে, কবরে রাখার পরে আল্লাহ রাসূল যখন দাফন করেছেন, তো সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, এই যে আমার সাহাদকে কবরে রাখলাম, সাহাদকে কবরে রাখার পরে কবরের 2 পাশের মাটি কেমন যেন ওনাকে চাপ দেওয়া শুরু করেছে। পড়েন নাউজুবিল্লাহ। যখন আল্লাহ রাসূল এই খবর পেলেন, আল্লাহ রাসূল যখন এই খবর পাইলেন, আল্লাহ রাসূল যখন এই খবর পাইলেন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে আযাব হচ্ছে, কবরের 2 পাশের মাটি তাকে চাপ দেওয়া শুরু করেছে, তো 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ
আমার অত্যন্ত প্রিয় সাহাবী সাআদ, তার কবরে দুই পাশের মাটি তাকে চাপ দেওয়া শুরু করেছে। আল্লাহ, আমি তোমার প্রিয় নবী, প্রিয় বন্ধু হিসাবে তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, তো আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে নবীর দোয়া কবুল করে নিয়েছেন। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে, তো সাথে সাথে কবর থেমে গেছে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যেই সাহাবীর এত উঁচু মাপের সাহাবী হওয়ার পরেও কবরের আযাব, যখন কবরের মাটি চাপ দেওয়া শুরু করেছে, ও বাবা, আমরা সকলেই আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা জানি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের চিন্তায় সব সময় চোখের পানি ফেলে কেঁদেছে, ঠিক কিনা জোরে বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাবের চিন্তায় রাতের বেলা ঘুমাইতেন না, সব সময় পেরেশানি, সব সময় টেনশন, কবরে না জানে কি হয়। হযরত ওসমানের ঘটনা আপনারা জানেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, এ বাবা, কবরের সামনে দাঁড়ায়া হযরত ওসমান হাউমাউ করে কেঁদেছেন। পড়ান আল্লাহু আকবার। কবরের সামনে দাঁড়ায়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেন। হাদিস থেকে পাওয়া যায়, সাহাবীরা বলতেন, ও ওসমান ভাই, ও ওসমান ভাই আমার, জাহান্নামের আলোচনা করলে আপনি তো এত কাঁদেন না। ও ভাই, কবরের সামনে যখন আপনি দাঁড়ায়া যান, তখন আপনি হাউমাউ করে কাঁদতে থাকেন, এর কারণ কি? এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবীরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম স্টেশন। বলে এই ঘাঁটিতে যদি কেউ রেহাই পেয়ে যায়, বাকি ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। যদি এই কবর থেকে কেউ রেহাই পেয়ে যায়, এই কবরে আর যদি কেউ এই কবরের মধ্যে ধরা খেয়ে যায়, তাহলে বাকি যেই ঘাটিগুলো আছে, বলে ওইগুলো তার জন্য কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, কবরের আযাব সহ্য করা যাবে? কবরের আযাব সহ্য করা যাবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, উম্মতে আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, কেউ যদি বেশি পরিমাণে জিকির করে, তাহলে এই জিকির তাকে কবরের আযাব থেকে নাজাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? এ বাবা, জোরে বলেন, আছে না নাই? সহিহ বুখারীর হাদিস থেকে আপনাদেরকে একটা আমল দিয়ে যায়। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, হাদিস নাম্বার 7563। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। উনি বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ রাসূল বলেন, এমন দুটি কালিমা আছে, যেই দুইটি কালিমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি প্রিয়? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। নবীজি বলেন, উম্মত, এমন দুটি কালিমা আছে, যেই দুটি কালিমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, এবং নবীজি বলেন খফিফাতানে আলাল লিসান। নবীজি বলেন, এবং জিকিরে, বলে জিহ্বায় এটা অত্যন্ত সহজ। বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লা এটা অত্যন্ত ভারী করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লা ভারী করে দিবে। এবার আল্লাহ রাসূল বলেন, ওই জিকিরটা কি, ওই আমলটা কি? নবীজি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে জিকির, এই জিকিরটা বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমলটা নিয়ে যান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাসবিহ হাতে নেন আর বেশি পরিমাণে পড়তে থাকেন। কি হবে? ফলাফল কি দাঁড়াবে? নবীজি বলেন, সাকিলাতান ফিল মিজান, এটা মিজানের পাল্লায় হাসরের ময়দানে যখন আল্লাহ ন্যায় বিচারের
দাড়িপাল্লা স্থাপন করবেন, তখন বলে ওই সময় আপনার এই জিকির মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আপনার নেকির পাল্লা ভারী করে দিবে এই জিকির। তাহলে এই জিকির করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? যদি আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা ভারী হয়ে যায়, আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। আর যদি আপনার নেকির পাল্লা হালকা হয়ে যায়, আপনার পাপের পাল্লা, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিক কি না জোরে বলে? সূরা কারিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন, যার মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। নবীজি বলেন, উম্মতেরা রে, হাসরের ময়দানেও আমার ওই উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহর সন্তুষ্টি নিয়ে সে আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে সূরা কারিয়ার ভিতর আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আর আপনার উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে বলে সে জাহান্নামে চলে যাবে। পরের নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখানে যারা আসছি, আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? নারে তাকবীর। সবাই জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চাই না। তাহলে জিকির করতে হবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ জিকির করবেন তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি, জিকিরের নাম কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি পরিমাণে জিকির করবেন। মসজিদে অনেকে আসে নামাজ পড়তে, নামাজ পড়ে এত ব্যস্ততা, তাড়াহুড়া, তার দুনিয়ার সব কাজ বলে শত ব্যস্ততা মসজিদে আসার পরে শুরু হয়ে যায়। ঠিক কি না? এত তাড়াহুড়া ভাই। যাই যে লোকটা মারা যায় তারও অনেক ব্যস্ততা ছিল। ঠিক কি না? জোরে বলেন। দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। ঠিক কি না বলে? ওই দিন আর কোনো ব্যস্ততা আপনার থাকবে না। আর আপনার জন্য, আমার জন্য কোনো কিছু থেমে থাকবে, দুনিয়ার কোনো কিছু থেমে থাকবে না। সব কিছু আগের মতো চলতে থাকবে। কিন্তু আমি আর আপনি কবরে শুয়ে থাকবো একা একা। কেউ আমার আপনার খবর নিবে? কেউ খবর নিবে না। 2-4 দিন বলে একটু কান্নাকাটি করবে, হুজুর দিয়া মোনাজাত করাবে, এরপরে শেষ। ঠিক কিনা বলে? এটাই তো চলছে, শেষ। এই জন্য বলতেছিলাম, কেউ আমার আপনার সাথী হবে না। বাবা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, পা দুইটা আগায় দেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, আপনার বয়স 70, আপনার বয়স 60 বছর, 80 বছর, এখনো পর্যন্ত আপনাকে মসজিদে পাওয়া যায় না। আপনি চা হোস্টেলে নামাজের সময় বসে থাকেন, নামাজের সময় আপনি চা হোস্টেলে বসে বসে হিন্দি সিরিয়াল দেখেন, নাইচ দেখেন, অশ্লীল গান দেখেন। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে চুল দাড়ি সাদা হয়ে গেল, এটা সাদা করছে কে? জোরে বলেন, কে? এই চুল দাড়ি আল্লাহ সাদা করেছে। এটা কেউ চাইলে করতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটাও বলেছেন। সূরা ফাতির খোলেন, আয়াত নাম্বার 37। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের যে চুল দাড়ি সাদা হয়, চুলগুলো পেকে যায়, সাদা হয়ে যায়, দাড়িগুলো সাদা হয়ে যায়, এগুলো নিজের ইচ্ছায় হয় না। আমি আল্লাহ এই চুল দাড়ি সাদা করে আপনার উম্মতকে আমি আল্লাহ সতর্ক করে থাকি। ঠিক কিনা?
এ বাবা, এটা সতর্ক বার্তা। দুনিয়ায় যে থাকা যাবে না, এটা আল্লাহ বুঝানোর জন্য এই চুল দাড়িগুলো আল্লাহ সাদা করে দিয়েছেন। কিন্তু আমরা হেলায় অবহেলায় সময়গুলো নষ্ট করে দিতেছি, ঠিক কি না? হেলায় অবহেলায় সময়গুলো নষ্ট করে দিতেছি। এই সময়ের দাম আছে না নাই? জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, ঠিক কি না? ও আদম রে, ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, ঠিক কি না? ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কি? তাহলে বলতেছিলাম, ও জিন্দার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, এ বাবা, হেলায় অবহেলায় সময় নষ্ট হয়ে যাইতেছে, ঠিক কি না? নবীজি বলেন, উম্মতেরা রে, আল্লাহ রাসূল বলেন, এত লাশ, এত জানাজা, এত কবর, এত কিছু তোমার মন গলাইতে পারলো না উম্মত। নবীজি বলেন, উম্মত রে, আমি রাসূল তো উহুদের ময়দানে, আমি রাসূল তো উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছি, এত রক্ত, বলে এত কিছু, আমার এত চোখের পানি, আমার এত চোখের পানি তোমার মন গলাইতে পারলো না উম্মতেরা রে। তাহলে আল্লাহ কি তোমার উপর নারাজ হয়ে গেল নাকি? আল্লাহ রাসূল বলেন, উম্মত বেশি পরিমাণে তওবা করো আর আল্লাহর পথে ফিরে আসো, ঠিক কি না? আল্লাহর পথে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, নবীজি বলেন, আমার এত রক্ত, আমি রাসূল এত রক্ত জড়াইলাম, এত চোখের পানি ছেড়ে আমি কাঁদলাম। আল্লাহ রাসূল বলেন, এত চোখের পানি, এত কিছু তোমার মন গলাইতে পারলো না উম্মত, তোমার অন্তর এত শক্ত হয়ে গেল, তাহলে তোমার রব কি তোমার উপরে নারাজ হয়ে গেল? আমার আপনার উপরে আমাদের রব নারাজ হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আল্লাহ রাসূল বলেন, বেশি পরিমাণে তোমরা জিকির করো, এই জিকির করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে রক্ষা করবে। পড়েন সুবহানাল্লাহ। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, ঠিক কিনা? আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী রওয়াজায়, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, আমাদের জিকির করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। জিকির ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা করবেন তো ইনশাআল্লাহ। আর আমরা এই দুনিয়ায় থাকবো কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও। ও যুবক, কেন তোমাদের হুঁশ এখনো ফিরে আসলো না? এই যে 300 ফিট পূর্বাঞ্চল, আপনাদের পাশেই তো বারবার কিছুদিন পর পর যুবকের লাশের খবর পাওয়া যায়, ঠিক কিনা? জোরে বলেন। কিছুদিন আগে নাগরী বিএনপি রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যুবক মারা গেছে, ঠিক কিনা বলেন? এর আগে কিছুদিন পর পর যুবকের লাশের খবর। ও যুবক ভাই, আর কবে তোমার হুঁশ ফিরে আসবি? ও যুবক ভাই, এবার আল্লাহর পথে ফিরে আসো, এবার আল্লাহর পথে ফিরে আসো।
আর আল্লাহকে ডাকো, আর তওবা করে তুমি এরকম ভাবে পরিপূর্ণ ইমানদার হয়ে যাও, ঠিক কিনা? কারণ দিন শেষে আমার আপনার আপন কেউ হবে কেউ হবে না। আমাকে আপনাকে খালি হাতে কবরে যেতে হবে। বলে আমরা যদি আমল সাথে নিয়ে যাই, আমার আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, ঠিক কিনা? জোরে বলেন। আর যদি খালি হাতে যায়, আমল না থাকে, আমল যদি না থাকে, আপনার ঈমান আর আমল যদি না থাকে, কবরটা হয়ে যাবে জাহান্নামের বাগান, ঠিক কিনা? জাহান্নামের গর্ত, ঠিক কিনা বলেন? জাহান্নামের গর্ত। বলে কবরটা হয়ে যাবে, কবর থেকে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোহদেরে, ঠিক কিনা? সাপে কাটবে, গুর্জ মারবে, হাই রে হাই, আগুন জ্বালায়া দিবে কলি যায়, ঠিক কিনা? সুতরাং বলতেছিলাম, ঈমান আমল ছাড়া আর কোন রাস্তা, জোরে বলেন, আর কোন রাস্তা? তাহলে আমল করবেন তো ইনশাল্লাহ। হুজুর চলে আসছে, আমি আলোচনা শেষ করে দিতেছি। লোকমান আলাইহিস সালাম কয়শো কিতাব গবেষণা করেছেন? 400 আসমানি কিতাব গবেষণা করে 4টা জিনিস পেয়েছেন। 1 নাম্বার উনি পেয়েছেন ইয়াদে যিকরুল্লাহ, বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করা, ঠিক কিনা বলেন? 2 নাম্বার উনি বলেন আমি পেয়েছি ইয়াদে মাউত, বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা, ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করা। এই 2 ফিকির যখন কারো ভিতরে চলে আসবে, তো উনি বলেন তার ভিতরে আল্লাহ পাওয়ার ফিকির চলে আসবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বরে বেশি পরিমাণে আল্লাহর জিকির করব, 2 নম্বরে বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করব, জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।